নমস্কার, আমি জয়শ্রী। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি কোনো ভ্লগ শেয়ার করছি না, আজকে একটা রেসিপি শেয়ার করছি, যেটা হলো গুগলির রেসিপি। প্রথমে গুগলিটাকে ভালো মতো আমি গরম জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। তারপরেও গুগলিটাকে ভালো মতো করে এই গরম জলে ফুটিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ওপরে কত ময়লা ভেসে এসেছে, এগুলো সবই বালি। যেহেতু এরা পুকুরের ওই বালির জায়গাটা করে থাকে, সেজন্য এগুলো খুব ভালো করে ধুয়ে নেওয়ার দরকার হয়। নাহলে খেতে গেলে অনেকটা দাঁতে কিচকিচ করে, আর ভালো রান্না করলেও টেস্টটা আসে না। তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর ডুবো ডুবো করে আলুও কেটে নিয়েছি। কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তারপর আলুগুলোকে ভেজে নেব। কড়াইয়ে তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে, সেই জন্য আমি আলুগুলোকে দিয়ে দিলাম। এবার এটাকে হলুদ আর লবণ দিয়ে একটু ভেজে নেব। এই গুগলিতে এই আলুটা যে দিলে অনেকটা স্বাদটা বাড়ে, এবং গুগলিটা যেহেতু সিদ্ধ করার পর অনেকটা ছোট হয়ে যায়, আর এই আলু দিলে না একটু পরিমাণও বেড়ে যায়। তাই জন্য, আর আমরা বাঙালিরা তো আলু খেতে সবাই খুব ভালোবাসি, সেই জন্য আমরা আলু দিয়েই করি। আপনারা কে কীরকমভাবে করেন আমাকে একটু কমেন্টে জানাবেন, তাহলে আমিও একবার ওইভাবে ট্রাই করবো রেসিপিটা। দেখুন, আলুগুলো কিন্তু ভালো মতো ভেজে নিয়েছি, একবার লাল লাল করে। এইভাবে কিন্তু আলুগুলো প্রায় 50% একেবারে সিদ্ধ হয়ে যায়। জাস্ট দেখুন, পুরো একেবারে লাল লাল করে ভেজে নিয়েছি আলুগুলোকে। আর এখানে গুগলিটাও দেখুন কত ভালো করে পরিষ্কার করেছি, দেখতেই পাচ্ছেন যে কত চকচক করছে। একটাও বালির দানা আপনারা খুঁজে পাবেন না। আমরা প্রথমবার যখন গুগলি খেয়েছিলাম, আমরা জানতাম না এটা প্রসিডিওরটা কীভাবে রান্না করতে হয়। তো আমরা জাস্ট নর্মালি ধুয়ে রান্না করেছিলাম 3-4 বার উষ্ণ গরম জলে চুবিয়ে রেখে ভালো মতো ধুয়েছিলাম। বাট তাও স্টিল নাও রান্না করার পরও কেমন যেন একটা বালি বালি মুখে আসছিল। তারপর অনেক ভিডিও দেখি, ইউটিউবের অনেক কিছু ঘেটে দেখলাম যে না, একটুখানি ফুটিয়ে নিলে এরকমভাবে নাকি ময়লাগুলো পুরোটাই বেরিয়ে যায়। তো আমরাও সেরকম ভাবেই করি। এখানে আমার আলু ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত লাল লাল করে ভেজেছি। এবার গুগলিটাকেও ভেজে নেব, যার জন্য আমি লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ দিয়ে এবার ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে মাখানো হয়ে গেছে, এখানে এটাকে ভালো মতো ভেজে নেব। এই গুগলি খেতে অনেকেই ভালোবাসেন না, আবার অনেকেই খুব ভালোবাসে। যারা ভাবছেন যে একবার ট্রাই করে দেখি জিনিসটা কেমন খেতে, তারা একবার অন্তর ট্রাই করে দেখতে পারেন। আমি মাছ খেতে অতটা ভালোবাসি না, সব মাছ আমি খেতে পারি না, খুব কয়েকটা মাছ আমি খাই। কিন্তু এই গুগলিটা আমি যখন ট্রাই করেছিলাম, আমার প্রথমবার বলেছিলাম যে ঠিকঠাক করে ধোয়া হয়নি, সেজন্য একটু বালি বালি লেগেছিল। বাট তারপরে আবার খেয়েছিলাম, আমার খুব ভালো লাগে গুগলিটা খেতে। আর এই গুগলি আমাদের চোখের পক্ষে খুব ভালো। যারা এখনও ভাবছেন যে একবার হলে ট্রাই করবেন, তারা একবার ট্রাই করতেই পারেন। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এবার নর্মালি যেরকম আপনারা চিকেন বানান, ঠিক সেই রকমই এই রেসিপিটাও। আমিও আগে জানতাম না এটা কী করে বানাতে হয়, আমি অনেক ইউটিউব চ্যানেল দেখেছি, তারপরে আমি রেসিপিটা শিখেছি। এখানে ফোড়নে দিলাম আমি শুকনো লঙ্কা আর তেজপাতা, আর আমি একটুখানি এটা দিই, আর একটুখানি রসুন হামানদস্তে একটুখানি কি বলে হালকা মতো একটু থেতলে দিয়ে দিই। এটা আমার নিজে দিই, এটা নিজে থেকে, কারণ কি আমার রসুনের ফ্লেভারটা রান্নায় খুব ভাল লাগে। সেই জন্য আপনারা যদি না পছন্দ করেন তাহলে না দিতেই পারেন। পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। পেঁয়াজটাকেও খুব ভালো মতো লাল লাল করে ভেজে নেব। এই দেখুন, এখানে আমার পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখানে আমি আদা রসুন এবং কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো মতো কষিয়ে নেব। যত ভালো মশলা কষাবেন ততই ভালো হয় এর স্বাদ। আর আপনারা যদি চান একটু রসুন বেশি দিয়ে করবেন, দেখবেন খুব ভালো লাগবে। অনেকেই আছেন যাদের একটু গন্ধ লাগতে পারে গুগলি জিনিসটা, বা প্রথমবার ট্রাই করছেন, ভয় পাচ্ছেন, আপনারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, আপনাদের ভালো লাগবে। এখানে আমি জিরে ধনে আর একটুখানি হলুদ জলের মধ্যে মিশিয়ে নিয়েছিলাম, যাতে রান্নায় গিয়ে ফ্লেভারটা খুব তাড়াতাড়ি মিশে যায়। এটাকে আমি দিয়ে দিলাম এই মশলার মধ্যে।
দিয়ে এবার ভালো মতো কষাবো, যতক্ষণ না এর কাঁচা গন্ধটা যাচ্ছে। তার জন্য এটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। হ্যাঁ, ওই পেস্টে আমি একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, টমেটো পেস্টও ছিল। মানে আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো একসাথে পেস্ট করে দিয়েছিলাম। সেটা তখন আপনাদের বলতে ভুলে গেছি, তাই ভিডিওর মাঝখানে বলে নিলাম। বা আপনারা যদি চান এরকম টমেটো কুচিও দিতে পারেন, তাহলেও কোনো অসুবিধা হয় না। মশলাটা দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। মশলা আমার প্রায় কষানো হয়ে গিয়েছে। জাস্ট দেখুন এর কালারটা। এটা কিন্তু আমি কোনো কালার ইউজ করিনি, যা আছে শুকনো লঙ্কার কাঁচা লঙ্কা আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিয়েছিলাম, তাতেই এত সুন্দর কালার। মশলা ভালো মতো কষে যাওয়ার পর ভেজে রাখা আলু আর গুগলি দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো মতো কষিয়ে নেব। খুব সুন্দরভাবে কষাবেন যাতে মশলাটা পুরোটার সাথে খুব ভালো করে মেশে। তো এটাকে এরকমভাবে এখন নাড়াচাড়া করে নিচ্ছি। বেশ দেখুন কত ভালো করে সব কটা জিনিস মিশে গিয়েছে। দেখতে এত লোভনীয় লাগছে, আমি যখন ভিডিও এডিট করতে হয়েছিলাম আমার মনে ছিল আবার যদি পেতাম এটা খেতে। আমি একবার আপনাদের বলতে পারি রিকোয়েস্ট করে, যদি আপনারা খুব ভাবছেন যে এই গুগলি ট্রাই করবেন, একবার অন্তত করে দেখতেই পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। গুগলিটা খুব ভালো মতো কষা হয়ে গিয়েছে। এবার আমি এখানে পরিমাণ মতো উষ্ণ গরম জল দেব। আমি রান্নাতে বেশি উষ্ণ গরম জল দেওয়াটাই পছন্দ করি, কারণ কি তাহলে রান্নার প্রসেসটা চলতে থাকে। ঠান্ডা জল দিলে একটু প্রসেসটা থেমে যায়, সেই জন্য। তো এইদিকে দেখুন কত সুন্দরভাবে কিন্তু ঝোলটা ফুটছে। এটা একদম বেশি ঝোল ঝোল ভাল লাগবে না, এটা একটু কষা কষা রাখলেই বেশি ভাল লাগে। এই রান্নাটা আমার প্রায় হয়ে গিয়েছে। আমি 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার এখানে আমি গরম মশলা গুঁড়োটা দিয়ে দেব, দিয়ে ভালো মতো মিশিয়ে নেব। একেবারে ঘরোয়া পদ্ধতিতে রান্নাটা, একেবারে কোনো আহামরি কোনো জিনিসপত্র কিনতে হবে না। আপনারা বাড়িতে ইচ্ছা হলেই বানিয়ে নিতে পারবেন রেসিপিটা। এবং আপনারা যদি আরও কেউ এই নতুন নতুন রেসিপি জানেন, তাহলে আমাকে একবার অন্তত কমেন্টে বলবেন, আমি একবার ট্রাই করব এবং বলবো যে খেয়ে কেমন লাগছে রেসিপিটা, এবং যদি পারি সবার সাথে শেয়ারও করব। জাস্ট দেখুন কত সুন্দর হয়েছে জিনিসটা দেখতে। এটা যেমন দেখতেও সুন্দর লাগছে, তেমন খেতেও এটা দুর্দান্ত লাগে। দেখুন আমার গুগলি একদম রেডি হয়ে গিয়েছে। একেবারে দেখতে কত লোভনীয় লাগছে বলুন। আপনারা একবার বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন, এবং আপনারা যদি নতুনত্ব রেসিপি জানেন তাহলে আমাকে অবশ্যই কমেন্টে বলবেন, আমি একবার বাড়িতে বানাবো। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে।